হ্যালো, DucGraPx সবাইকে স্বাগতম। আমি দুলাল শুভ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফটোশপের পার্সপেক্টিভ টুলস, আইড্রপার টুলস ও বেশ কিছু মডেল টুলস নিয়ে আলোচনা করেছি, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি দেখার মিস হয়ে থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ আগের টুলসের কাজ জানা থাকলে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। আজকে আমরা আরও বেশ কিছু মজার টুলস নিয়ে আলোচনা করব, যা দিয়ে আপনারা অতি দ্রুত ছবির কাজগুলো করতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো কিছু জানার বা শেখার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমরা স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। যেহেতু স্পট লেখা আছে, তার মানে সে কোনো কিছুর স্পট দূর করতে পারবে। এই সিলেকশনটা বড় ছোটো করার জন্য আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে বড় ছোটো হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে বড় হবে, আর থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলেই সেটা ছোটো হয়ে যাবে। এই টুলসের ব্যবহারের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করতে হবে, আমি যে স্পটটা দূর করতেছি আমার ব্রাশের সাইজ যেন ততটুকু হয়, তার চেয়ে বড় যেন না হয়, আবার ছোটও যেন না হয়। যেহেতু আমরা এই ছবির এই স্পটটা দূর করতে চাচ্ছি, সেজন্য আমরা সেম সাইজে আমরা ব্রাশ টুলটা নিয়ে নিচ্ছি। তো আমরা যদি এই ছবির স্পটটার উপর একটু ক্লিক করি, দেখবো যে খুব সুন্দরভাবে স্পটটা দূর হয়ে গেছে। তো এটা কিভাবে কাজ করে, এটা কি জানতো এটা স্পটটা অন্য কিছু? এটা সাধারণত কি করে, এটা কালার ডিটেক্ট করে। সে জানে যে এটা ডিফারেন্ট কালার, এটা পাশের কালার সাথে ম্যাচ করছে না, তাই সেই স্পট হিসেবে সেটা রিমুভ করে দিচ্ছে। আমরা যদি অন্য একটা স্পটে ক্লিক করি, দেখবো সেমভাবে সুন্দরভাবে স্পটগুলো দূর হয়ে যাচ্ছে। একটু যদি বেশি পরিমাণে স্পট দূর করতে চাই, তাহলে আমরা লেফট ক্লিক করে মাউসটা ড্র্যাগ করলেই সেই অংশটুকু সিলেক্ট হবে এবং স্পটগুলো দূর হয়ে যাবে। তো এরকমভাবে আমরা ক্লিক করে মুখের স্পটগুলো আমরা দূর করতে পারি এবং ছবির সৌন্দর্যতা বৃদ্ধি করতে পারি। এখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখব। আসলে কাজ করার জন্য আমাদের কখনো কখনো ব্যাকে আসতে হয়, তাই অনেক সময় দেখা যায় আমরা নির্দিষ্ট একটা ক্লিকের পর ব্যাকে আসতে পারি না। অর্থাৎ কন্ট্রোল জেড ক্লিক করলে আমরা ব্যাকে যেতে আসতে পারি, আর কন্ট্রোল শিফট জেড ক্লিক করে আমরা পরবর্তী কাজগুলোতে যেতে পারি। এটা ভালো করে বোঝার জন্য আমরা উইন্ডো থেকে হিস্টোরি অপশনটা ওপেন করি। ওপেন হলে আমরা এখানে দেখতে পারবো, আমরা যদি একবার প্রথমটাতে ক্লিক করি, দেখবো যে ছবি যখন ওপেন হয়েছিল ঠিক এইরকমই ছিল, এবং আমরা যখন স্পটগুলা সরিয়ে দিয়েছিলাম তখন ঠিক এইরকম ছিল। তো এই হিস্টোরি স্ট্যাটাস বাড়ানোর জন্য আমাদের এডিট থেকে প্রিফারেন্স থেকে পারফরমেন্স, এই পারফরমেন্সের অপশন থেকে এখানে দেখবো হিস্টোরি স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এখান থেকে 50 আছে, আমরা কি করে দেবো, একবারে সর্বোচ্চ করে দেবো 1000, তারপরে ওকে। পরে আসি আমরা হেলিং ব্রাশ টুল। এটার কাজ করার জন্য একটা ভালো জায়গা খুঁজে নিতে হবে। আমরা যদি অল্টার প্রেস করি, সেই জায়গাটি সিলেক্ট হবে এবং এক্সপোর্টের ওপরে যদি আমরা ক্লিক করি, দেখবো এখান থেকে সে কালারটা নিয়ে নিচ্ছে। এটা ভালো করে কাজ করার জন্য আমরা এই অংশটুকু, যেমন এখানে একটু লাল লাল ভাব আছে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখানকার একটা ভালো জায়গা খুঁজে ক্লিক করে এতটুকু নিতে হবে। কারণ যদি আমরা এখান থেকে কালার ডিটেক্ট করে এখানে রেখে দিই, দেখবো যে হঠাৎ করে এই যে সাদা অংশটা এখানে এই লালের মধ্যে চলে গেছে, যার কারণে হয়তো বা কখনো কখনো খারাপ লাগতে পারে। তো এটাতে কোনো জায়গা সোর্স হিসেবে নিতে হবে অল্টার ক্লিক করে, তারপরে আমরা যদি এটা স্পটের উপর ক্লিক করি, সেই স্পটটা দূর হয়ে যাবে। তারপর আমরা এর পরের টুলসে যাই। পরের টুলসটা হলো প্যাচ টুল। এই প্যাচ টুলটা একটা মজার টুল। তো আমরা এই যে স্পটের অংশটা যদি আমরা ক্লিক করে এটা সিলেক্ট করি এবং ড্র্যাগ করে যদি আমি পাশে ছেড়ে দিই, দেখবো যে খুব সুন্দরভাবে স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। এরকমভাবে যে আমরা সিলেক্ট করি এবং মাউসটা লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যাই এবং ছেড়ে দিই, দেখবো যে খুব সুন্দরভাবে স্পটটা দূর হয়ে যাচ্ছে এবং পাশের যে কালারটা আছে সেখানে ছেড়ে দিলেই সেই কালারটা নিয়ে নেবে। সেমভাবে দেখেন, আমরা যদি এই চোখের ওপর ক্লিক করি এবং এখান থেকে এটা নিয়ে দেই, দেখবো যে চোখটাও সরে গেছে। খুব সুন্দর না? সেমভাবে আমরা যদি এই চোখটা এখানে আনতে চাই এবং এখান থেকে আমরা ড্র্যাগ করে রেখে দিই, দেখবো যে এখানে চোখটা এসে গেছে। এর পরের টুলসটা হলো কন্টেইনার মুভ টুল। এটা একটা বিশেষ একটা মজার টুল। এটার ভালো করে কাজ করার জন্য আমরা এই ছবিটা বেছে নিয়েছি। এখান থেকে যদি আমি এই ছবিটাকে খুব সুন্দরভাবে খুব কাছে থেকে সিলেক্ট করি, পাশ দিয়ে যদি আমি এই অংশটুকু লেফট ক্লিক করে ধরে সিলেক্ট করে নিই,
তারপর সিলেক্ট শেষে আমরা মাউসটা লেফট ক্লিক করে ড্রাগ করে যদি নিয়ে গিয়ে এই পাশে রেখে দেই, দেখবো যে এই মানুষটা ঠিক ওখানেই আছে। ইন্টার বাটন প্রেস করলে এবং কন্ট্রোল ডি ক্লিক করলে ডিসিলেকশন হবে, দেখবো যে মানুষটা এখানে না, ঠিক এখানেই ছিল, এরকম মনে হচ্ছে। ঠিক এই মানুষটাকে সিলেক্ট করে যদি আমি অন্যত্র নিয়ে যেতে চাই, সেটাও খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। সিলেক্ট শেষে সেমভাবে আমরা লেফট ক্লিক করে যদি রেখে দেই এবং এখান থেকে প্রেস করি অথবা ইন্টার বাটন প্রেস করলেই ওকে হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি ক্লিক করি, দেখো মানুষটা ওখানে আছে, এরকম মনে হচ্ছে। দেখলাম খুব সহজে মুভ করে অন্যত্র নিয়ে যাওয়া যায়। বোঝা যাচ্ছে না যে এখানে একটা অবজেক্ট ছিল। কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে সে ফিল আপ করে নিল। এর পরের টুলসে আমরা আসি। এর পরের টুলসটা হলো রেড আই টুল। রেড আই টুল কী করে? রেড আই টুল সাধারণত চোখের যে লাল ভাবটা আছে সেটা দূর করে। জুম করে নেওয়ার পর যদি আমি এখান থেকে এই আইয়ের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখব যে এই লাল অংশটুকু সরে যাচ্ছে চোখের। তো এরকমভাবে আমরা রেড আই টুল ক্লিক করে চোখের যে লাল ভাবটা আছে সেটা আমরা দূর করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের এই পঞ্চম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেক পার্ট আপনারা শেয়ার করবেন ও বাসায় প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।